আমার স্বামী আমারই মায়ের পেটের আপন বোনকে বিয়ে করেছে, অথচ আমরা একটা দীর্ঘ সময় প্রেম করার পরই বিয়ে করেছি। আমরা ঢাকায় একা থাকি, দুজনের সংসার আমাদের। আমরা দুই বোন। আমার বোন আমার 2 বছরের ছোট। বর্তমানে আমি 7 মাসের প্রেগনেন্ট। আমি আমার দেখাশোনার জন্যই মূলত আমার ছোট বোনকে নিজের বাসায় এনে রেখেছি। বোন আসার 2 মাস পর থেকে লক্ষ্য করেছি আমার স্বামী আমার প্রতি অবহেলা শুরু করেছে। একই বাসায় থাকি, অথচ ঠিক মতো আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না। আমি খেয়েছি কিনা, আমার শরীরটা কেমন, আমার কেমন লাগছে কিছুই জানতে চায় না বা আগ্রহও নাই। প্রকার আমার প্রতি সে উদাসীন হয়ে গেছে। আমার বোনের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে। আমি স্বামীকে এই নিয়ে কিছু বললে আমাকে আমার স্বামী বলে, তোমার মন এত ছোট, তুমি তোমার বোনকে নিয়ে আমাকে সন্দেহ করো? তোমার বোন মানে আমার ছোট বোন। শালিকা দুলাভাইয়ের সম্পর্কে একটু একটু হাসি ঠাট্টা হয়। আমি শ্যামলা, চিকন, আর আমার বোন সাদা, ফর্সা, লম্বা, শরীর আকর্ষণীয়। আমার স্বামী বিয়ের পর মাঝে মাঝে আমাকে বলতো, তোমার বোনের থেকে তুমি কিছু শিখতে পারো না? আমার বোন আর আমার স্বামীর চলাফেরায় আমার সন্দেহ বাড়তে থাকে। তাদেরকে দেখলে মনে হয় তারা হাজবেন্ড ওয়াইফ। এমন ভাবে চলাফেরা করে যে কেউ দেখলে বলবে তারা হাজবেন্ড ওয়াইফ। এতে করে আমার সন্দেহটা আরো বেড়ে যায়। রাতে আমাকে একা রেখে তারা বারান্দায় ছাদে সময় কাটায়। যেখানে আমাকে সময় দেওয়ার কথা সেখানে সে আমার বোনকে সময় দেয়। 3 দিন আগে আমার ইমুতে আমার স্বামী এবং আমার বোনের কাজী অফিসে কবুল বলা বিয়ের 1 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও আসে। আমি জানি না এই ভিডিওটা আমাকে কে পাঠিয়েছে, তবে সন্দেহ করেছি ওর কোনো এক বন্ধু পাঠিয়েছে, যাকে আমি আমার বড় ভাইয়ের মতো জানি। সেও আমাকে ছোট বোনের মতো জানে। আমি পুরো একদিন কারোর সাথে কথা বলিনি, শুধু কান্না করেছি। পরের দিন স্বামী এবং বোনকে ভিডিও দেখানোর পর আমি আমার যে বোনকে মায়ের মতো আদর করতাম, সে বোন আমার সাথে অপরিচিতর মতো ব্যবহার করলো। মায়ের মতো যত্ন করে তাকে এত বড় করেছি, সেই বোন মুহূর্তে আমার কাছে অপরিচিত হয়ে গেল। অন্য একটা মানুষের মতো আমার সাথে যা তা ব্যবহার করলো। পাপ মনে হয় মানুষকে অন্ধ করে দেয়, কার সাথে কি সম্পর্ক তা ভুলিয়ে দেয়। আমাকে যা তা বলে অপমান করলো। আমি যে প্রেগনেন্ট, আমি যে ওর মায়ের পেটের বড় বোন, সে ভুলেই গেছে। ওরা বলে ঠিক করেছে, বিয়ে করেছি, তোর থাকতে ইচ্ছা হলে থাক, নয়তো চলে যা। আমার স্বামী বলে, তুই আমাকে জীবনে কি দিলি? একই মায়ের পেটের বোন, তোর বোন কত স্মার্ট, কত সুন্দর, আর তুই কত খ্যাত। হাই রে পুরুষ, বিয়ে করলি, বিয়ের এত বছর পর, প্রেম করার এত বছর পর মনে হলো আমি খ্যাত। আসলে ভালোবাসা রং বদলাই, কারণে অকারণে রং বদলাই। আর পুরুষের কথা তো নাই বা বললাম। নারী পুরাতন জিনিসে আসক্ত, আর পুরুষ পুরাতন জিনিসে বিরক্ত। আসলে আমাকে খুব সহজে পেয়ে গেছিল তো। মানুষ সহজে কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। ওরা আমাকে এও বলল, ওরা বিয়ে করে নাকি ঠিক করেছে, তারা যে ভুল করেছে তাদের মধ্যে এতটুকু অপরাধ বোধ নাই। তারা আমাকে এও বলে, তোর থাকতে ইচ্ছে হলে থাক, নয়তো চলে যা। আসলে মানুষকে পাপ কত দূর নিয়ে যেতে পারে। আমার বোন আর স্বামীকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আর 2-1 মাস পর আমার বাবু পৃথিবীতে আসবে। তাকে আমি কি জবাব দিব যে আমার বোনকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম, তোকে আর আমাকে দেখাশোনা কর, সে আমাদের না দেখে তোর বাবাকে দেখে শুনেই নিয়ে গেল। কি জবাব দিব আমি তাকে? কি করব আমি? হাই রে ভালোবাসা, যে কোনো টাইমে ভালোবাসা চেঞ্জ হতে পারে। আমার 2 বছরের ছোট হলো, আমি ওকে অনেক আদর করতাম, অনেক। একটা মা যেমন তার সন্তানকে আদর করে, আমি আমার ছোট বোনকে ঠিক তেমনটাই আদর করতাম। সে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবিনি। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার বোন আমাকে হুমকি দিয়েছে, আমি যদি ওদের আলাদা করাই তাহলে নাকি তারা সুসাইড করবে। আমি আমার স্বামীকে ভালোবাসি, আবার আমার বোনকেও ভালোবাসি। দেখেন আমি কতটা বেহায়া। তারা এত কিছু করার পরও তাদের প্রতি আমার ভালোবাসার কথাটা আসে। আমার বাচ্চাকেও ভালোবাসি। বাচ্চা না থাকলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। কি করব জানি না। আপুরা, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। আমার স্বামী আমাকে বলল, তোরে কেন যে আমি বিয়ে করলাম, আমি এখনো এসব নিয়ে আমার বাড়িতে কিচ্ছু জানাইনি, কারণ আমার বাবা অসুস্থ। এত বড় ঘটনা শুনলে আমার বাবা যে কোনো কিছু হয়ে যেতে পারে। জানো আপু, এই বোনটার জন্য আমি কি না করেছি। নিজে না খেয়ে আমার বোনকে খাওয়াইছি, কত কিছু করেছি, অথচ সেই বোন আমার পেটেই লাথি মারলো, আমার জীবনটাই নষ্ট করে দিল, আমার জীবনটাই কেড়ে নিল। জানি না আমি কি করব, কতদিন বেঁচে থাকতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কি করব, সবাই একটু আমাকে পরামর্শ দিন প্লিজ। আমি কাউকে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। আর আপনারা এতক্ষণ ধরে যে স্টোরিটা শুনতেছিলেন, এইটা একটা বোনের জীবন থেকে নেওয়া। আসলে এই বাস্তব বড়ই কঠিন, বাস্তব বড়ই ভয়ঙ্কর। আপনার যতই সুন্দরী হন না কেন, যতই শিক্ষিত হন না কেন, আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, বিয়ের পরে কখনো স্বামীর সাথে বোনের মেলামেশাকে সাপোর্ট করবেন। আপনার স্বামী যতই চরিত্রবান হোক না কেন, যত যাই হোক না কেন, না হলে শেষ পরিণতি
পরিণতি এই আপুর মতো হতে পারে। ভাইরে ভাই, পুরুষ মানুষের মন